হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়নি তোমাদের এখন কী করবে না, ঠিক আছে। এবার কিন্তু অনেক বোর্ড চ্যালেঞ্জ হয়ে কিন্তু অনেক রেজাল্টে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তারপরে যাদের পরিবর্তন হয়নি তার নিয়ে আমি কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। তাই যে বলছিলাম যে কীভাবে আপনারা বোর্ড আবেদন করবেন, ঠিক আছে। এখন বোর্ড আবেদন বিষয়টা বলি। বোর্ড আবেদন এই পর্যন্ত আপনারা যেগুলো আবেদন করছেন, রেজাল্ট দেখছেন, অথবা যে বোর্ড চ্যালেঞ্জের জন্য যে আবেদন করছেন সেগুলো কিন্তু অনলাইনে ছিল, ঠিক আছে। আপনারা অনলাইনে কিন্তু সহজে করতে পারছেন। বোর্ড চ্যালেঞ্জ আসলে কী এবং কে করতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে বোর্ডের সাথে একটা চ্যালেঞ্জ করা আসলে, ঠিক আছে। বোর্ড চ্যালেঞ্জটা তারাই করবে তারা জানে যে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে মনে করেন যে আইসিটি তার 25 মিনিটের পরীক্ষা হয়েছে। আপনি মনে করেন অনেকে আমাকে একটা কমেন্ট করছে যে ভাই আমি 9 কিন্তু শিওর পাইছি, আমি বই দেখে বলছি, বই দেখে আমি মিলাইছি কিন্তু আমার 9টা হয়েছে, কিন্তু তারপর কিন্তু আমার ফেল আছে, ঠিক আছে। মানে 7টা হইলে কিন্তু পাস, 8টা হইলে পাস, ঠিক আছে। কিন্তু ওর 9টা হয়েছে তারপর ওর ফেল হয়েছে। অনেকে বলছে ভাই আমার 11টা হয়েছে তারপর আমার ফেল হয়েছে। আমি এক্সাম্পল দিয়ে আপনার বুঝলাম আইসিটি। এই ধরনের যাদের কনফিডেন্স আছে যে আপনি অবশ্যই পাস করবেন এই সাবজেক্টে, আপনার যে সাবজেক্টে ফেল এসেছে আপনাকে কনফিডেন্স আছে যে আপনি অবশ্যই এই সাবজেক্টে পাস করবে, তারা শুধু বোর্ড আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। আর যারা মনে করেন এই ধরনের কনফিডেন্স নাই যে বোর্ডের সাথে যে আমি চ্যালেঞ্জ করে আমি পারবো না, যে আমি হয়তো আমার পরীক্ষা আমি মিলাই দেখছি না কয়টা হয়েছে বা কীভাবে, এই ধরনের যারা মনে করেন যে কনফিডেন্সটা নাই তারা কিন্তু আমি বলবো যে বোর্ড আবেদন করার দরকার নাই। তারা আগামী বছরকে ভালো করে প্রিপারেশন নেন, আগামী বছর আবার পরীক্ষা দিয়ে দেবেন, ঠিক আছে। প্রায় কিন্তু চলে গেছে 6 মাস, 6-7 মাস আছে, তারপর কিন্তু আবার পরীক্ষা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর যাদের মনে করেন যে আমি অবশ্যই পাস করবো, কেন আমার ফেল আছে, এই ধরনের যারা আছে তারা শুধু বোর্ড আবেদন করবেন। বোর্ড আবেদন করার জন্য কিন্তু আপনি যে কোনো বোর্ডে হোক না, ঢাকা অথবা চট্টগ্রাম যে কোনো বোর্ডের হোক না কেন, আপনি সরাসরি বোর্ডের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। অনলাইনে অথবা কারোর মাধ্যমে আবেদন করতে পারবেন না, আপনি সরাসরি বোর্ডের সাথে যোগাযোগ করতে পারবেন। বোর্ডের সাথে যোগাযোগ করার পরে আপনি আপনার যে সমস্যা এই নিয়ে একটা আবেদন করতে পারবেন। করার পর কিন্তু অনেকেরই বোর্ড আবেদন খুব কম হয়, খুবই কম হয়, কিন্তু অনেকের পরিবর্তন হয়, আবার অনেকের পরিবর্তন হয় না। কেন? যারা বোর্ড আবেদন করে তারা দেখে নিতে পারে যে তারা কিসের জন্য এবং কতর জন্য তারা বারবার ফেলটা এসেছে, ঠিক আছে। আমি বলবো যাদের কনফিডেন্স আছে যে আপনারা অবশ্যই পাস করবেন, তারা শুধু বোর্ডে যোগাযোগ করে সরাসরি বোর্ডে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। অনলাইনে করতে পারবেন না। আর যাদের মনে করেন যে কনফিডেন্স নাই যে আমি পাস করবো কিনা, এই ধরনের যারা আছে তারা আসলে আমি বলবো যে আসলে আবেদন করার দরকার নাই, যে একটা দৌড়াদৌড়ির মধ্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তা অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি এই ভিডিওতে আপনি নতুন দর্শক থাকেন তো অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপনার এডুকেশনাল যেগুলো আপডেট সবগুলো আপডেট কিন্তু পাবেন, ক্লাস 6 থেকে শুরু করে একবারে বিয়ে পর্যন্ত যেগুলো আপডেট আছে সবগুলো আপডেট কিন্তু আমার চ্যানেলে পাইবেন, ঠিক আছে। তার জন্য বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।